নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে সকালের ব্রেকফাস্টের জন্য একটা মানে রুটি করে দেখাচ্ছি। দেখুন, এই রুটিটাকে গোল করে বেলেছি। এটা ফ্রিজে এই আটাটা ছিল, আর এই পুরটাকেও আমি করে রেখেছিলাম। ছানা, ক্যাপসিকাম আর ছানাটাকে গ্রেট করেছিলাম, পনিরটাকে আর ক্যাপসিকাম, গাজর এইসব দিয়ে আমি একটা পুর করে রেখেছিলাম ফ্রিজে আগে থেকে। আর এবারে আমরা এর ওপরে দিয়ে আমরা মানে করে দেখাচ্ছি আপনাদেরকে। ছোট বাচ্চাদের টিফিনের জন্য দিতে সুবিধে, আর না তো নিজেরা বড়রাও এটাকে খেলে খুব ভালো লাগে। দেখুন আমি কিভাবে করে দেখাচ্ছি। দেখুন, নুনটা দিয়ে দিয়েছি, আর খুব কম কম জল দিয়ে, এটা উষুম জল আছে, পুরো ঠান্ডা নয় আবার পুরো গরমও নয়, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখা হবে। এইভাবে মাখবেন এটাকে। ময়দাটা এইভাবে এতটাই মাখা হবে। এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর এবারে এই পনিরটাকে এইভাবে আপনারা গ্রেট করে দেবেন। বাকি অন্য আনাজগুলো কাটার পরে দেখাই। পনিরটা এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর গ্রেটারে গ্রেট করে নিয়েছি গাজর। এবারে চলুন পুরটা কী করে তৈরি করছি দেখাচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, 2-3 চামচ আমি তেল দিয়েছিলাম। এবারে আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও দিলাম। গাজর দিয়ে দিচ্ছি। এবারে 1/2 চামচ নুন দিলাম। নুনটা একটু স্বাদ দেখতে, কেন এর উপরে পনিরও পড়বে। একবার একটু টেস্ট করে নিয়ে নুন কম হলে তখন নুন একটু এর উপরে দিয়ে দেবেন। এটা খুব বেশি ভাজা হবে না, একটু রং হবার মতন ভাজা হবে। মশলা একে 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। আপনারা ঝাল যদি খাবেন, ঝাল লঙ্কা গুঁড়ো এই জায়গায় দিতে পারবেন। কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন। আর একটু ভাজা মশলা এতে দিলাম। ভাজা মশলাতে লঙ্কা গ্রাইন্ড হয়েছে তো, তাই আমি আর আলাদা করে দিলাম না। এটাকে দিয়ে আমি এবারে এই গ্রেটারেতে যে গ্রেট করে রেখেছি ভাজা পনিরটাকে দিয়ে দিচ্ছি। একে ভালো করে ভেজে নেব, তারপর দেখাচ্ছি। পুরটা ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কেচাপ একটু দিলাম। 1 চামচ মতন দিলেই হয়ে যাবে। আর একটু সয়া সস দিচ্ছি, এটাও ছোট চামচে 1 চামচ হবে। এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম। আমাদের পুরটা হয়ে রেডি হলো। এবারে পুর ভরবার সময় আমি দেখাবো। এই রুটিটা বেলেছি, রুটির ওপরে একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম। খুব কম সময়ের ভেতরে এটা হতে পারবে। যদি ফ্রিজে যদি আগে থেকে একটু মাখা আটা রেখে দিয়ে থাকবেন,
সকালে টিফিনের জন্য অনেক তাড়াতাড়ি এটা করতে পারবেন। আর এই পুরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা খালিও খেলে ভালো লাগে, আবার বাচ্চাদেরকে সস দিয়ে দিলেও ওরা খেতে ভালোবাসবে। দেখুন আরেকটা রুটি অমনি ছোট্ট করেছি, ছোট্ট করে এর ওপরে এটাকে চাপিয়ে দিচ্ছি, তাহলে পুর আর বেরোবে না। এইভাবে এটাকে আমরা এখন তাওয়াতে ভেজে নেব। চলুন দেখাচ্ছি। এটাকে একটু ভেজে নিতে হবে। এটাকে আপনারা ঘিয়েতেও করতে পারবেন, বটরও দিতে পারবেন, আবার রিফাইন তেলেতেও ভেজে দিলে হয়। এটা অল্প একটু তেল দিলাম। পুর দেওয়া পনির পরোটা আমার হয়ে গেছে। একবার আপনারাও সকালে ব্রেকফাস্টে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা সসের সঙ্গেও খেতে ভালো লাগে, আবার খালি খেলেও খেতে পারবেন, ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।